তো আজকের ভিডিও শুরু করব বস কোম্পানির একটা কাট অফ মেশিন বা থাই কাটার দিয়ে। তারপর আপনাদেরকে খুবই ফ্রেশ কন্ডিশনের আরেকটা কোরিয়ান বেঞ্চ গ্রাইন্ডার দেখাবো। এখানে একেবারে স্পেয়ার একটা পাইপ থ্রেডার সেট বা পাইপের প্যাচ কাটার সেট আমাদের কাছে আছে। এটার মেড হচ্ছে স্পেন। তারপরে আরেকটা পাইপ থ্রেডার সেট আপনাদেরকে দেখাতে চাই। এটা হচ্ছে 1/2 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত। এটাকে আপনারা আজকের ভিডিওর সবচেয়ে স্পেশাল কালেকশন বলতে পারেন। এরকম জিনিস আমরা আগে কখনো বিক্রি করি নাই। এটা হচ্ছে একটা ইলেকট্রিক পাইপ থ্রেডার বা পাইপের প্যাচ কাটার ইলেকট্রিক মেশিন। এখানে একটা অয়েল ড্রাম লিফটিং ক্লাম্প আমাদের কাছে আছে। একেবারে স্পেয়ার একটা পাইপ কাটার আমাদের কাছে আছে টিউবেক্স কোম্পানির, মেড হচ্ছে জার্মানি। এখানে একটা ছেনি আমাদের কাছে আছে জার্মানির এলোরা কোম্পানির। এই ধরনের কিছু মেটাল ব্রাশ আমাদের কাছে আছে যেগুলো পেন্সিল গ্রাইন্ডার বা ড্রিল মেশিনে লাগিয়ে। কিছু পেন্সিল গ্রাইন্ডারের স্টোন আমাদের কাছে আছে। এখানে একটা টিউব বেন্ডার আমাদের কাছে আছে, এটাও খুবই ভালো একটা ব্র্যান্ডের, জার্মানির ব্র্যান্ড। বেশ কিছু কাটিং এবং গ্রাইন্ডিং ডিস্ক আমাদের কাছে আছে কোরিয়ান। কিছু ওয়েল্ডিং মেশিনের হোল্ডার আমাদের কাছে আছে। এখানে একটা কোরিয়ান অক্সিজেন রেগুলেটর আমাদের কাছে আছে একেবারে স্পেয়ার কন্ডিশনে। আজকের ভিডিওতে অ্যাডজাস্টেবল স্প্যানার বা সেলাই রেঞ্চেরও একটা ভালো কালেকশন আছে, ছোট থেকে বড় বেশ কয়েকটা সাইজের আছে। এটা হচ্ছে জাপানের হিট কোম্পানির একটা পাইপ রেঞ্জ 600 mm বা 24 ইঞ্চি সাইজের। খুবই স্পেশাল একটা জাপানিজ গ্যাস কাটার আপনাদেরকে দেখাই। এখানে কিছু কোরিয়ান অ্যাডিসিভ আমাদের কাছে আছে ওকং কোম্পানির। অ্যাডিসিভগুলো সাংঘাতিক ভালো মানের অ্যাডিসিভ। খুবই ইন্টারেস্টিং একটা লেভেল আপনাদেরকে দেখাবো। কোরিয়ান খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডোর ক্লোজার। এটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস। এটা হচ্ছে একটা জিঙ্ক কোট। এটা আপনারা যে কোনো লোহার উপরে স্প্রে করলে সেই লোহাটা গ্যালভানাইজড হয়ে যাবে, অর্থাৎ সেই লোহাতে আর কখনো জং আসবে না। এটা হচ্ছে লুব্রিক্যান্টস অ্যান্ড প্রোটেক্ট মেটাল সারফেস। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমাদের দোকানের আরেকটি খুবই স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর যেই মালামাল নিশ্চয়ই আপনারা ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কী কী থাকবে। একেবারেই সব নতুন মালামাল এবং খুবই স্পেশাল মালামাল আজকের পুরো ভিডিওতে থাকবে। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা মূলত অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। এরপর আমাদেরকে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন অথবা কলও দিতে পারেন। তো আজকের ভিডিও শুরু করব বস কোম্পানির একটা কাট অফ মেশিন বা থাই কাটার দিয়ে। আপনারা জানেন বস জার্মানির খুবই নামকরা কোম্পানি। আমি নেম প্লেটটা দেখাই, তারপর আপনাদেরকে বাকি কন্ডিশন দেখাচ্ছি। এটা হচ্ছে মূল নেম প্লেট, বস প্রফেশনাল GCU 200। এটা হচ্ছে এটার মডেল। ইন্টারেস্টিংলি 220 ভোল্টের মেশিন, 60 হার্জ, 2000 ওয়াট, RPM হচ্ছে 3800 RPM। বসের ম্যাক্সিমাম মেশিনই মেড চায়না হয়, এটাও তাই, মেড ইন চায়না। তবে মডেলটা খুবই রিসেন্ট মডেল, 5 মাস 2021। এটা খুব সম্ভবত ম্যানুফ্যাকচারিং ডেট। এবং নিচে বসের যে মূল ফ্যাক্টরি জার্মানিতে, মূল অ্যাড্রেস এটা লেখা আছে। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে মেশিনটার কন্ডিশন যথেষ্ট ভালো। আপনারা যদি দেখেন ব্যবহৃত মেশিন হিসাবে যথেষ্ট ভালো কন্ডিশন। এবং সামনের সাইড দিকে আরও আপনাদের বেশি পছন্দ হবে, এখানে বস লেখা আছে, খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। আর এটাতে 14 ইঞ্চি ডিস্ক লাগে, অর্থাৎ 350 mm এর কাটিং ডিস্ক। এটাতে আপনারা ওই যে অ্যালুমিনিয়ামের জন্য মেটাল কাটিং ডিস্ক বা যে কোনো ধরনের ডিস্ক আপনারা লাগাইতে পারবেন। খুবই ফ্রেশ কন্ডিশন এবং খুবই স্মুথলি চলে এই মেশিনটা। আর এই ডিস্কগুলো যদি আপনাদের এক্সট্রা লাগে তাহলে কোরিয়ান ডিস্ক আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। তো এই প্রিমিয়াম কোয়ালিটির মেশিনটা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটার প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন। তারপর আপনাদেরকে খুবই ফ্রেশ কন্ডিশনের আরেকটা কোরিয়ান বেঞ্চ গ্রাইন্ডার দেখাবো। এটার অনেকে টেবিল টপ গ্রাইন্ডারও বলে। এটা হচ্ছে ব্র্যান্ডের নাম অ্যালুইন সম্ভবত, বা অলুইন ব্র্যান্ডের নাম। বেঞ্চ গ্রাইন্ডার AGF 8000 হচ্ছে এটার মডেল। আর এটার 200 mm ডিস্ক আপনারা দুই পাশে লাগাইতে পারবেন। 200 mm অর্থাৎ 8 ইঞ্চি। এখানে আপনার এটা অলমোস্ট শেষ পর্যায়ে। এই যে স্টোনটা আছে, এখানে একটা নতুন স্টোন আপনারা লাগিয়ে নিতে পারবেন। এই মেটাল ব্রাশও চেঞ্জ করে নিতে পারবেন। পাওয়ার অন অফ সুইচ। একটু ঘুরাতো পিছনের কন্ডিশনটা দেখাই। এই হচ্ছে পিছনের কন্ডিশন।
কোরিয়ান মেশিন 100 ভোল্টের বা 110 ভোল্টের খুবই কম হয়। এটা 220 ভোল্টের একটা মেশিন, 60 হার্টজ, 450 ওয়াট কনজিউম করবে। আর এখানে আবার 3580 আরপিএম লেখা আছে। তো খুব গুড কন্ডিশনের মধ্যে, মানে ছোটোখাটোর মধ্যে একটা 220 ভোল্টের মেশিন, এটাও আপনারা দেখতে পারেন। এখানে একেবারে স্পেয়ার একটা পাইপ থ্রেডার সেট বা পাইপের প্যাচ কাটার সেট আমাদের কাছে আছে। এটার মেড হচ্ছে স্পেন। এটা আজকের ভিডিওর খুবই স্পেশাল এবং ইউনিক একটা কালেকশন। এই ধরনের সেট আমরা প্রচুর বিক্রি করছি, তবে এরকম স্পেয়ার লাস্ট কতদিন আগে বিক্রি করছি আমার ঠিক মনে নাই। একদম আনইউজড একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে মানে এত প্রিমিয়াম কোয়ালিটির এগুলো ডাইসগুলো, প্রত্যেকটাতে খোদাই করে মেড ইন স্পেন লেখা আছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন, মেড ইন স্পেন। এবং এটার ব্র্যান্ডের নাম হচ্ছে, ব্র্যান্ড নামটা এখানে ছোটো করে লেখা, বক্সের উপরে লেখা আছে, আমি আপনাদেরকে দেখাই। এই কি রদেনবার্গার বা বার্জার, রদেনবার্গার এই টাইপের একটা নাম স্পেনের। এখানেও লেখা আছে। এটার যে রেঞ্জটা, এই যে এটা, এই রেঞ্জে আপনারা 1/4 থেকে সর্বোচ্চ 2 ইঞ্চি পর্যন্ত লাগাইতে পারবেন। এটা আপনারা দেখে নিশ্চয়ই গেজ করতে পারছেন যে এটা ব্যবহার হয়নি। স্পেনের একেবারে স্পেয়ার একটা টুলস এটা। আচ্ছা, এটা একেবারে 1/2 ইঞ্চি থেকে শুরু করে, যেটা আমি প্রথম হাতে নিয়েছি এটা 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চির পরে 3/4, 1 ইঞ্চি, 1/4 ইঞ্চি, 1.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি। এই দুইটার জন্য বড় এই ডাইসটা খুলে ফেলতে হয়। এখানে একটা ইয়ে লাগানো আছে অলরেডি, এটা চাপ দিয়ে নিচের দিকে। আচ্ছা যাক, ওইটা আমি পরে দেখাই দিব। ছোটোগুলো আপনারা সরাসরি লাগাইতে পারবেন। আর এখানে একটা এক্সট্রা অ্যাডপ্টার দেওয়া আছে, এই যে আসলে অ্যাডপ্টার উপর একটা, এটা খুলে তারপর এই দুইটা আপনারা লাগাইতে পারবেন। এখানে একটা থ্রেড টেপও দেওয়া আছে। আর এটাতে যে পাইপগুলো লাগবে, এই যে পাইপগুলো, কোনো একটা স্পট নাই, দাগ নাই, হ্যাঁ। এটা এখানে মনে হয় মোট 3টা পাইপ দেওয়া আছে। এটা মোটামুটি আপনার 10 ইঞ্চি করে, মোটামুটি 2.5-3 ফিটের মতো লম্বা করতে পারবেন জোড়া দিয়ে দিয়ে। তো অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির এই স্পেয়ার পাইপ থ্রেডারটা যারা নিতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন। কিছুটা প্রাইসের ব্যাপারে ধারণা আপনাদেরকে আগেই দিয়ে দেই। এইটার যেই দাম, সেই দাম দিয়ে রীতিমতো আপনারা মার্কেট থেকে 3-4টা চাইনিজ পাইপ থ্রেডার নতুন কিনতে পারবেন। তারপরে আরেকটা পাইপ থ্রেডার সেট আপনাদেরকে দেখাতে চাই। এটা হচ্ছে 1/2 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত। এইটাও স্পেনের একটা কোম্পানি এবং ইন্টারেস্টিংলি এটার সাথে একটা পাইপ কাটারও আছে ওই একই কোম্পানির। এটা আপনাদেরকে দেখাই। এই যে এটার সবচেয়ে বড় সাইজ হচ্ছে এইটা, ব্র্যান্ডের নাম হচ্ছে ইজিএ মাস্টার। হ্যাঁ, এটা তো এই যে এটা হচ্ছে 1/4 ইঞ্চি সাইজের ইজিএ মাস্টার, স্পেন নাকি ফ্রান্সের কোম্পানি, আমি দেখাবো আপনাদেরকে এখনই। এটা হচ্ছে দিয়ে মানে যেই র্যাচেট টাইপের বা রেঞ্জ টাইপের যে জিনিসটা, এইটাতে এই একটাতেই সবগুলো লাগবে। কারণ এখানে সর্বোচ্চ 1/4 ইঞ্চি সাইজ, তো বড় অ্যাডাপ্টার লাগে হচ্ছে 1.5 থেকে 2 ইঞ্চি পর্যন্ত যদি থাকে। তো এইটা সবচেয়ে বড়টা হচ্ছে 1/4 ইঞ্চি, এরপরে 1 ইঞ্চি, এরপরে 3/4, এরপরে 1/2 ইঞ্চি, এরপরে হচ্ছে 3/8 এবং এটা মনে হয় 1/4। হ্যাঁ, এগুলো একবারে ছোট ছোট আছে, এগুলো আপনাদের মনে হয় লাগবে না। আপনাদের 1/2 ইঞ্চি থেকে 1/4 ইঞ্চি পর্যন্ত যাদের লাগবে তারা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এই হচ্ছে খুব গুড কন্ডিশনের যে ইজিএ মাস্টারের পাইপ কাটারটা। এটাও আপনারা 1/8 থেকে 2 ইঞ্চি পাইপ পর্যন্ত কাটতে পারবেন। সর্বোচ্চ 2 ইঞ্চি পাইপ এটা দিয়ে কাটা যায়। এখানে লেখাটা মানে মুছে গেছে প্রায়, ইজিএ মাস্টার। এখানে একটা প্যাট নাম্বার আছে এবং এখানে স্পেন লেখা আছে, এটা স্পেনের কোম্পানি আর কি। তো এটা যাদের হচ্ছে 2 ইঞ্চির কাজ নাই, আচ্ছা আরেকটা পাইপ উপরে আছে, এখানে একটা আর এখানে একটা পাইপ আছে, যেটা আপনারা এই রেঞ্জের মধ্যে লাগাইতে পারবেন। যাদের 1/2 ইঞ্চি থেকে 1/4 ইঞ্চি পর্যন্ত কাজ, তারা স্পেনের এই সেটটা দেখতে পারেন। এটাকে আপনারা আজকের ভিডিওর সবচেয়ে স্পেশাল কালেকশন বলতে পারেন। এরকম জিনিস আমরা আগে কখনো বিক্রি করি নাই, এটা একেবারে ফার্স্ট টাইম আমাদের। এটা হচ্ছে একটা ইলেকট্রিক পাইপ থ্রেডার বা পাইপের প্যাচ কাটার ইলেকট্রিক মেশিন, সাথে স্পেনের
ইয়ে আছে, কমপ্লিট ডাই সেট আপ আছে। এবং ব্র্যান্ডের এই যে ওই যে ব্র্যান্ড দেখাইলাম না রোদেনবার্গার, সেম ব্র্যান্ডের মেশিন। আর সাথে আপনার একেবারে 3/8 থেকে শুরু করে 2 ইঞ্চি ডাই পর্যন্ত পেয়ে যাবেন, যা কিনা প্রত্যেকটা এটাতে লাগবে। এই হচ্ছে এটার অ্যাডপ্টার, যেটা আমরা খুলে দেখাইতে পারি নাই। এই অ্যাডপ্টারটা প্রয়োজন হবে একেবারে ছোট থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত। আর 1.5 ইঞ্চি 2 ইঞ্চি আপনারা এই অ্যাডপ্টার ছাড়া সরাসরি এই মেশিনে লাগাইতে পারবেন। এটা 220 ভোল্টের একটা মেশিন। মেশিনটা তুলতো, আমি আগে আপনাদেরকে মেশিনটা দেখাই, তারপরে হচ্ছে ইয়ে দেখাবো, ডাইগুলো দেখাবো। নেম প্লেটটা দেখাই। এই হচ্ছে ব্র্যান্ডের নাম রোথেনবার্গার কি সুপারট্রনিক 2000 মনে হয় এটার মডেল। এখানে আরেকটা নেম প্লেট আছে রোথেনবার্গার লেখা। আর 220 থেকে 240 ভোল্ট, 50-60 হার্স। আরপিএম হচ্ছে মাত্র 25, মানে 1 মিনিটে এটা 25 বার চক্কর দিবে। আবার ম্যাক্সিমাম আরপিএম হচ্ছে 50, আচ্ছা ম্যাক্সিমাম হচ্ছে 50 mm আর কি, মানে 2 ইঞ্চি পর্যন্ত আপনারা এটা দিয়ে কাটতে পারবেন। আর 1010 ওয়াট এটা ইলেকট্রিসিটি কনজিউম করে। এখানে একটা সুইচ আছে সুন্দর, যেটা চাপ দিলেই এটা ঘুরতে থাকে, আর এখানে আপনারা ডাই লাগিয়ে দিলেই ঘুরাইতে পারবেন। আর এটা হচ্ছে লেফট রাইট, মানে পাইপের ডাই কাটার পরে খোলার জন্য আপনারা এই জিনিসটা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতে পারবেন। এই পুরো মেশিনটাই অ্যালুমিনিয়াম বিল্ড। এরকম মেশিন আমরা আগে আসলে দেখিও নাই কোনো দিন। তো এইটার সাথে কেউ যদি চান যে আপনারা এই সেট নেবেন না, একেবারে স্পেয়ার সেট নেবেন, তাও নিতে পারবেন। আর এটার সাথে যেটা আসছে, এই সেটটা আসলে এটার সাথে আসছে, এটা ব্যবহৃত। সেটা কোন দেশের এটাই তো বললাম না। এটা হচ্ছে স্পেন নাকি, কোথায় লেখা থাকে ওটা, রোথেন কি লেখা আছে, সেটাতে লেখা আছে মেড ইন ফ্রান্স। হ্যাঁ, ফ্রান্সের এগুলা, ফ্রান্স স্পেন এই দুইটা কোম্পানি সবচেয়ে বেশি বানায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন 2 ইঞ্চিটা কই দেখি। এই রোথেনবার্গার ব্র্যান্ডের নাম। তো অথবা আপনারা চাইলে যদি মনে করেন ইলেকট্রিক সিস্টেমটা ছাড়া শুধু ডাইসেটটা নেবেন, তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন, যেভাবে আপনাদের সুবিধা হয় বা যেভাবে আপনাদের বাজেটে আসে। আর আমি তো বললামই, যদি মনে করেন যে এই মেশিনটার সাথে আপনার স্পেয়ার সেটটা নেবেন, তাও নিতে পারবেন। এখানে একটা অয়েল ড্রাম লিফটিং ক্লাম্প আমাদের কাছে আছে। অয়েল ড্রাম লিফটিং ক্লাম্প বলতে ওই যে 220 লিটারের যেই কেমিক্যালের ড্রাম বা তেলের ড্রাম থাকে, সেইটাকে আসলে ক্রেন বা উইন্স দিয়ে তুলতে এই ক্লাম্পটার প্রয়োজন হয়। এই যে এটা আসলে এই ক্লাম্পটা আসলে এইটা ওই ড্রামের 2 সাইডে এই দুইটা আটকায় দিয়ে এইভাবে আর কি, এই যে মেটাল ড্রাম হোক বা প্লাস্টিক ড্রাম হোক, এই 2 পাশে আটকিয়ে দিয়ে এই যে এই জায়গাটাতে উইঞ্চের কোটা বা ক্রেনের কোটা লাগিয়ে তারপর ইয়ে করা যায়, এই ধরনের ড্রাম আলগায় ফেলা যায়। এটা একেবারে স্পেয়ার একটা জিনিস, তার ছবিতে দেখছেন। এটা যদি কারো লাগে তাহলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এখানে আরেকটা পাইপ কাটার আমাদের কাছে আছে ভাইরেক্স কোম্পানির। ভাইরেক্সও খুব সম্ভবত স্পেন অথবা ফ্রান্সের কোম্পানি, এটাও খুব ভালো কোম্পানি, আপনারা নিঃসন্দেহে নিতে পারেন। ভাইরেক্সের অনেক টুলস আমি বিক্রি করছি। 1/2 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পাইপ এটা দিয়ে আপনারা কাটতে পারবেন। এখানে একটা ভাইস টাইপের জিনিস আমাদের কাছে আছে। এটা আসলে লুজ দিলে এই জিনিসটা ইয়ে হয়, আবার এটা টাইট দিলে এই দাঁতটা চাপ দিয়ে ধরে। এটা জাহাজে হয়তো অন্য কাজে ইউজ হয়, বাট আপনারা যারা ফার্নিচারের কাজ টাজ করেন তারা ভাইস হিসাবে ইউজ করতে পারবেন। একেবারে স্পেয়ার একটা পাইপ কাটার আমাদের কাছে আছে টিউবেক্স কোম্পানির, মেড হচ্ছে জার্মানি। খুবই প্রিমিয়াম জিনিস, এ ব্যাপারে কোনো ডাউট নাই। একেবারে মেটালের উপর জার্মানি লেখা আছে। আচ্ছা, টিউবেক্স, এটা হচ্ছে গ্যাডর কোম্পানির। এই যে গ্যাডর টিউবেক্স মনে হয় এই জিনিসটার নাম। গ্যাডর 1/8 থেকে শুরু করে 2 ইঞ্চি, মানে একদম চিকন। 1/8 হচ্ছে সবচেয়ে ছোট সাইজ। এরপরে মোটামুটি পাইপের জগতে 2 ইঞ্চির যে মোটা পাইপও হয়, 2 ইঞ্চি হচ্ছে স্ট্যান্ডার্ড আর কি। 2 ইঞ্চি পাইপ পর্যন্ত আপনি এটা দিয়ে কাটতে পারবেন। এবং বিল্ড কোয়ালিটি দেখেন জিনিসটার, মানে ব্র্যান্ডের জিনিস কেন মানুষ এত পছন্দ করে। ব্লেড থেকে শুরু করে একেবারে আনটাচ একটা জিনিস, পলিতে ছিল। আমরা জাস্ট আপনাদেরকে
পলি থেকে বের করে দেখাইলাম। এখানে একটা ছেনি আমাদের কাছে আছে জার্মানির এলোরা কোম্পানির। এটার তো আমরা ছেনিই বলি, এটার কি জানি আরও নাম আছে আমি জানি না সঠিক। এটা দিয়ে হচ্ছে যে সিমেন্ট টিমেন্ট ইট টিট বা মেটাল টেটাল কাটে যে এটার আসলে অনেক ডিফারেন্ট ইউজ আছে। বাট আমি আশা করি আপনারা বুঝে গেছেন যে এটা কী ইউজ আপনারা লাগাতে পারবেন। এই যে এখানে লেখা আছে ইলোরা, এটা জার্মানির কোম্পানি, এবং প্লাস্টিকের নিচে মেড ইন টুকু লেখা আছে, জার্মানি লেখাটা প্লাস্টিকের নিচে পড়ে গেছে, তবে এটা অথেন্টিক জার্মানির প্রোডাক্ট। এই ধরনের কিছু মেটাল ব্রাশ আমাদের কাছে আছে যেগুলো পেন্সিল গ্রাইন্ডার বা ড্রিল মেশিনে লাগিয়ে মানে কাপ ব্রাশের কাজে ইউজ করা যায়, এরকম আছে। তারপরে এই যে এই ধরনের রাউন্ড শেপের আছে, এগুলো আপনারা ড্রিল অথবা পেন্সিল গ্রাইন্ডার লাগিয়ে ইউজ করতে পারবেন। আর কিছু পেন্সিল গ্রাইন্ডারের স্টোন আমাদের কাছে আছে, এইগুলো সবগুলো আমরা একটা লট হিসাবে বিক্রি করব। বিভিন্ন সাইজের আছে তো এগুলো সাইজ বুঝতে কষ্ট হয়ে যায়, এই জন্য মানে অ্যাভারেজ যত পিস আছে খুব সম্ভবত এখানে 47 পিসের মতো আছে আমার জানা মতে, বা অ্যারাউন্ড 50 পিস ধরেন। এই সাইজ র্যান্ডম, এখান থেকে আমরা বেছে দিব না, নির্দিষ্ট কোনো সাইজ আপনারা নিতে পারবেন না। যা আছে আপনারা একটা ধারণা পেয়ে গেছেন এখানে কি সাইজ আছে। এগুলো বিভিন্ন সাইজের যাদের লাগে তারা এভারেজ আমাদের কাছ থেকে পার পিস হিসাবে নিতে পারবেন। এখানে একটা টিউব ব্যান্ডার আমাদের কাছে আছে, এইটাও খুবই ভালো একটা ব্র্যান্ডের, জার্মানির ব্র্যান্ড। দেখাই, আচ্ছা ওই যে রোদেনবার্গার আপনাদেরকে পাইপিয়ে দেখাইলাম না, এটাতে ফ্রান্স লেখা ছিল কিন্তু এখানে লেখা আছে জার্মানি। এটা ইউরোপের কোম্পানি, আমার মনে হয় অনেকগুলো দেশে এই ব্র্যান্ডের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হয়। এটা ইন্টারনেটে দেখা ছাড়া আমি আসলে বলতে পারতেছি না যে এই রোদেনবার্গার কোম্পানি অ্যাকচুয়ালি কোন দেশের কোম্পানি, বাট ইউরোপের অনেকগুলো দেশেই এই জিনিস বানায়, এটা অলরেডি বুঝতে পারছি। তো এইটাতে আপনারা 6 থেকে 12 mm পর্যন্ত টিউব ব্যান্ড করতে পারবেন। 6, 8, 10, 12 চারটা ডাই এটাতে আছে, আর জিনিসটা একেবারে ওয়ার্কিং কন্ডিশনে আছে। বেশ কিছু কাটিং এবং গ্রাইন্ডিং ডিস্ক আমাদের কাছে আছে কোরিয়ান। এগুলো হচ্ছে কাটিং ডিস্ক, 4 ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজের মেশিনে লাগবে। এই যে জায়গায় মেড ইন কোরিয়া লেখা আছে। হ্যাঁ, এই ডিস্কগুলোর বাজারের ডিস্কের সাথে তফাৎ হলো, বাজারের ডিস্কগুলো, আচ্ছা এটা মনে হয় বাজারের ডিস্কের মতো 1 mm সম্ভবত হবে না, এটা 1.2 mm বাজারের ডিস্কগুলো। আচ্ছা বাজারের ডিস্কও 1.2 mm থাকে, মানে এগুলো আমাদের দেশে বাজারে যেই কাটিং ডিস্ক পাওয়া যায় সেম সাইজের। আর জাহাজের কিছু ডিস্ক হয় 2 mm, মানে একটু মোটা, যেমন এই ডিস্কটা কোরিয়ার হানসিন কোম্পানির, এইটা হচ্ছে 2 mm ডিস্ক। এই কাটিং ডিস্কগুলো আপনারা দেখতে পারেন। আর এগুলো হচ্ছে কোরিয়ার টিকে কোম্পানির গ্রাইন্ডিং ডিস্ক, 6 mm হচ্ছে এটার থিকনেস, 6 mm মোটা, আর 100 mm হচ্ছে এটার ডায়া। এগুলো যে কোনো স্ট্যান্ডার্ড 4 ইঞ্চি গ্রাইন্ডিং মেশিনে আপনারা লাগিয়ে ব্যবহার করতে পারবেন। ডিস্কগুলো খুবই ভালো মানের ডিস্ক, সবই কোরিয়ান জাহাজের মাল। আপনারা নিশ্চয়ই এখানে কোরিয়ান লেখা খেয়াল করবেন, দেখলে স্টিকারও আছে। এই কাটিং ডিস্ক এবং গ্রাইন্ডিং ডিস্ক আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানেও আছে, বক্সের মধ্যে আছে, এটাতেও আছে। কাট অফ হুইল, বিভিন্ন ক্যাটাগরির কাটিং এবং গ্রাইন্ডিং ডিস্ক আমাদের কাছে আছে। এখানে দুইটা এফ ক্লাম্প আমাদের কাছে আছে। এটা আচ্ছা এটাতে কুইক গ্রিপ লেখা, আমরা এটার এফ ক্লাম্প বলি বা ভাইস গ্রিপও অনেকে বলে। মেটটা স্পষ্ট লেখা নাই, কুইক গ্রিপ বার ক্লাম্প, অনেকগুলো নাম দেখতেছি এটার। মেটটা লেখা নেই, তবে দেখে মনে হচ্ছে চাইনিজ হবে না, কোনো ভালো দেশেরই হবে। এইটা সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে যারা ফার্নিচারের কাজ করে, ওই যে ফার্নিচারে গাম লাগায় ইয়ে করে যায়, টাইট দেয় যায়, আসলে সেই জিনিস। হ্যাঁ, এরকম দুইটা আমাদের কাছে আছে। এটা একটু ক্লিন করে নিতে হবে, এটা একদম স্মুথ থাকতে হবে, তবে এটা খুব ইজিলি আপ অ্যান্ড ডাউন হবে, কারণ এই জিনিসটাতে রাস্ট আছে। এখন রাস্ট থাকলে স্মুথলি এটা কাজ করবে না। যাই হোক, আমরা এটা ক্লিন করে দিব আপনাদেরকে। যারা ফার্নিচারের কাজ করেন তারা এই দুইটা ভাইস গ্রিপ
বা এফ ক্লাম্প আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে দুটো আর্থিন ক্লাম্প আমাদের কাছে আছে, এগুলো খুবই হেভি ক্লাম্প, এগুলো কিন্তু ব্যাটারি চার্জারের না, এটা এরকম হেভি যে রীতিমতো এক হাতে আমি মানে সর্বোচ্চ শক্তি দিয়ে তারপরে হচ্ছে এটা ওপেন করা লাগতেছে। এটা ওয়েল্ডিং মেশিনের আর্থিং কেবলের সাথে আপনারা লাগিয়ে দিয়ে ইয়ে করতে পারবেন, ওয়েল্ডিং কেবলের আর্থিং হিসাবে ইউজ করতে পারবেন। এটা নতুন আর এটা পুরান, এটার স্প্রিং একটু দুর্বল হয়ে আসছে। আর এখানে কিছু রয়্যাল রয়্যাল প্লাগই বলে মনে হয় এগুলার, এক প্যাকেট রয়্যাল প্লাগ আছে। আমি দেখে যা বুঝলাম বাজারের রয়্যাল প্লাগের যেটার কোয়ালিটি অনেক ভালো এবং প্রত্যেকটা রয়্যাল প্লাগের সাথে স্ক্রুও দেওয়া আছে। এই প্যাকেটটা কারোর লাগলে নিতে পারবেন। কিছু ওয়েল্ডিং মেশিনের হোল্ডার আমাদের কাছে আছে, ইলেকট্রনিক ওয়েল্ডিং হোল্ডার, কোরিয়ান প্রোডাক্ট, তবে খুব সম্ভবত এটাতে মেড ইন চায়না লেখা আছে, তবে কোরিয়ান জাহাজের মাল এবং অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট। আচ্ছা, এখানে মেড ইন চায়না লেখা আছে, এটা সত্যি মেড ইন চায়না, কিন্তু এর আগে লেখা ডিজাইনড ইন কোরিয়া, অর্থাৎ কোরিয়াতে ডিজাইন করা এবং কোরিয়ান ব্র্যান্ড, শুধু মেডটা চায়নাতে হয়েছে। খুলতো একটা, এটা খুল, আপনারা জিনিসের কোয়ালিটি দেখে বুঝতে পারবেন। মেড তো এখন দুনিয়ার আসলে 90% জিনিসই চাইনিজ মেড, বিল্ড কোয়ালিটি খুবই ভালো, এমনিতে চিকনা চাকনা দেখলেও বিল্ড কোয়ালিটি খুবই ভালো। এখানেও মেড ইন চায়না লেখা আছে, এখানে তামা আর পিতল দিছে তারা এই যে এই জায়গাটায়, এবং স্প্রিংটা ইম্পর্টেন্ট, স্প্রিংটা খুবই টাইট আসলে। আর এটার সাথে ওই যে কেবল লাগানোর জন্য একটা এলকি এবং পিতলের যে প্লেট থাকা দরকার, মানে ভিতরে এখানে আপনারা ওয়েল্ডিং কেবল যেটা দিয়ে কানেক্ট করবেন সেটা হচ্ছে এই জিনিস। এই ধরনের হোল্ডার 3 পিস আমাদের কাছে একেবারে স্পেয়ার আছে, যাদের লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তারপর এই প্যাকেটে কিছু মেটাল ব্রাশ আমাদের কাছে আছে, খুব সম্ভবত এই মেটাল ব্রাশগুলো পিতলের। আমরা আসলে একটা দেখি হাতে লাগে, ছিঁড়ে ফেলবো এটা। জাহাজের পলিথিনের শক্ত, একটা দেখলে বুঝবো। আসলে বুঝতেছি না পিতল না লোহা, এদিকে আবার হালকা সাদা সাদা লাগতেছে, লোহাই হবে আমার মনে হয়। পিতলের হলে এদিকে পুরো লাল থাকার কথা। এরকম 7-8টার মতো এখানে আছে, এগুলো কারো লাগলে আমাদের কাছ থেকে নিয়ে নেন। এখানে কিছু পেইন্ট ব্রাশ আমাদের কাছে আছে, সরি তুলি ব্রাশ মনে হয়। তুলি ব্রাশগুলো 2 ধরনের, এগুলো এই হাতেরগুলো হচ্ছে পুরনো, আর এই প্যাকেটেরগুলো হচ্ছে একদম নতুন, এবং এইগুলো অনেক হাই কোয়ালিটি মনে হচ্ছে। মেড ইন চায়না যদিও লেখা আছে, তবে খুবই কোয়ালিটিফুল ইয়ে। আর এটার যে ইয়ে মানে চুলগুলো আছে এগুলো খুবই সফট। আমার মনে হয় যারা ইয়েটে করে, ওই যে আর্ট করে আর কি, আর্ট যারা করে নাম টাম বা বিভিন্ন ব্যানার ট্যানার লেখে, তাদের হয়তো লাগতে পারে। আর ছবি আঁকারগুলো মনে হয় আরও চিকন থাকে আমার জানা মতে, এগুলো আমাদের কাছ থেকে পার পিস নিতে পারবেন। আর এগুলোর এখানে ডগলাস ব্রাশ বলে, এটা এরকম নাম কেন আমি জানি না, যদিও ডগলাস বা ডগাস ব্রাশ, মেড ইন চায়না। জাহাজের এই পেইন্ট ব্রাশগুলো এরকমই হয়, একটু লম্বা হাতল। হ্যাঁ, এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন পার পিস হিসাবে, বিভিন্ন সাইজের হয়। এটা যেমন হচ্ছে 1.5 ইঞ্চি সাইজ, আর এগুলো হচ্ছে 1 ইঞ্চি সাইজ, আর এগুলো হচ্ছে 2 ইঞ্চি সাইজ। এগুলোর ঘাড় বেঁকা থাকে, আবার এল শেপের, এরকমই হয় আসলে। এখানে একটা কোরিয়ান অক্সিজেন রেগুলেটর আমাদের কাছে আছে, একেবারে স্পেয়ার কন্ডিশনে, এবং জিনিসটা দেখতে বেশ সুন্দর। যেহেতু কোরিয়ান জিনিস, এটার কোয়ালিটি জাপানিজ জিনিসের একেবারে কাছাকাছি। আমি আপনাদেরকে দেখাই, চাইনিজগুলো আর অনেক লাইট ওয়েট হয়। গ্যাস রেগুলেটর এখানে লেখা আছে, আর নিচের পুরো বডিটাই হচ্ছে পিতল দিয়ে বানানো। চাইনিজরা এটা আসলে লোহা দিয়ে দেয়। হ্যাঁ, এবং গেজগুলো আপনারা দেখেন, গেজগুলোতে মেড ইন চায়না লেখা আছে ভিতরের দিকে, এই আর কি। গেজগুলো একবার স্পেয়ার, মেড ইন চায়না লেখা থাকলেও একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, নিচে মেড ইন চায়না লেখা আছে, কিন্তু এখানে যে কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডের লোগো আছে, যেটা কে দিয়ে সার্কেল, এই লোগো যেই কোনো প্রোডাক্টে থাকলে আপনি ধরে নেবেন এটা কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট। তো স্পেয়ার এই গ্যাস রেগুলেটরটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আজকের ভিডিওতে অ্যাডজাস্টেবল স্প্যানার বা সেলাই রেঞ্চেরও একটা ভালো কালেকশন আছে, ছোট থেকে বড় বেশ কয়েকটা সাইজের আছে। এটা আপনাদেরকে প্রথমে দেখাই, এটা 300 mm বা 12 ইঞ্চি সাইজের একটা জাপানিজ সেলাই রেঞ্জ। শুধু জাপানিজই না, জাপানিজ
আমার অত্যন্ত ফেভারিট একটা কোম্পানির এবং অনেক নামকরা কোম্পানি সুপারের বেয়ারিং পুলার। জাপানিজ সব কোম্পানি ভালো, কিন্তু কিছু কোম্পানির প্রোডাক্ট অনেক এক্সপেন্সিভ অন্যান্য জাপানিজ কোম্পানির তুলনায়। তো এই সুপারের প্রোডাক্ট আসলে খুবই এক্সপেন্সিভ। আপনারা ইন্টারনেটে আমি রিকোয়েস্ট করবো মানে এই ধরনের জিনিসকে যারা খুব বেশি অবহেলা করেন বা একেবারে চায়না জিনিসের সাথে প্রাইস কম্পেয়ার করেন, তারা কম্পেয়ার করার আগে এখানে সুপারের 300 mm একটা জাপানিজ অ্যাডজাস্টেবল স্প্যানারের নতুন দাম কীরকম আপনারা একটু ইন্টারনেটে দেখেন। নতুন যা দাম তার 4 ভাগের 1 ভাগ আমার দিন। পুরান হলে তো জিনিসের দাম কম হয়, বা 5 ভাগের 1 ভাগ দিন। নতুন 10 টাকা হলে আমার 2 টাকা দিবেন, যদি এরকম কন্ডিশনে রাজি থাকেন আর কি। এটাতে জিআইএস লোগো আছে, জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো, এবং এই জায়গায় জাপান লেখা আছে। 3G লেখা কেন জানি এটাতে, ড্রপ ফোর্সড। তো জিনিসটা যে খুব ফ্রেশ তা না, ব্যবহার হয়েছে জাহাজে অনেক, বাট ব্যবহার হইলেও আরও 20-30 বছরও আপনি ব্যবহার করে এটা কিছু করতে পারবেন না যদি ইচ্ছে করে এটা না ভাঙেন সর্বোচ্চ করে মারধর দিয়ে। 12 ইঞ্চি সাইজের। এরপর যেটা দেখাবো এটা হচ্ছে 18 ইঞ্চি সাইজের একটা জাপানিজ সেলাই রেঞ্জ, টপ ব্র্যান্ডের। এটাও জাপানের আরেক ভালো ব্র্যান্ড, তবে সুপারের চেয়ে ভালো না। সুপার হচ্ছে টপের চেয়ে ভালো কোম্পানি। আর ক্রোম ভ্যানাডিয়াম স্টিল, 18 ইঞ্চি মানে 450 mm, মোটামুটি ফ্রেশ কন্ডিশনেই আছে। এই জায়গায় একটি স্পট আছে আমার মনে হয় এখানে গ্রাইন্ডার দিয়ে ঘষা টসা খাইছে। আর সামনের দিকেও একটি স্পট আছে, আপনাদেরকে দেখাই। মানে কোনো শক্তি দেওয়া লাগে না, হাতের ইশারায় যেন এটা খুলে যাচ্ছে এরকম একটা অবস্থা। এই যে আপনার মুখটা দেখেন, কাজ করতে পারবেন, কাজ করতে কোনো সমস্যা হবে না, কিন্তু এই যে এই জায়গায় হালকা পাতলা ক্ষত টত বা হ্যামারিং, বা মনে হয় হ্যামারিং করছে বা গ্রাইন্ডার দিয়ে ঘষছে কোনো কিছু ধরে, এরকম মনে হয় আর কি। জাপানিজ জিনিস, 18 ইঞ্চি, বেশ হেভি জিনিস। এইটাও 18 ইঞ্চি সাইজের একটা জাপানিজ সেলাই রেঞ্জ, লবস্টার কোম্পানির। লবস্টারের এটা জাপানিজ কোম্পানি এবং খুব ভালো কোম্পানি লবস্টার। এবং সব জিনিসের এরকম লবস্টার লেখাও থাকে না, শুধুমাত্র এই চিংড়ির ছবিটা থাকে। এই চিংড়ির ছবি দেখলে আপনি ধরে নেবেন যে এটা একটা জাপানিজ ব্র্যান্ড। এখানে জাপান লেখা আছে। ফোর্জ স্টিল, ফোর্জ ক্রোম ভ্যানাডিয়াম। এখানে আবার ইঞ্চ লেখা আছে, 18 ইঞ্চ এবং 450 mm, এটাও দেখতে পারেন। আর যদি এর চেয়ে আরও হেভি বা আরও বড় সাইজের সেলাই রেঞ্জ আপনাদের লাগে, তাহলে বাচু কোম্পানির সুইডেনের এই 24 ইঞ্চি সেলাই রেঞ্জটা আপনারা দেখতে পারেন। এর চেয়ে বড় সাইজের সেলাই রেঞ্জ জাহাজে সাধারণত পাওয়া যায় না, 24 ইঞ্চিটাই সবচেয়ে বড় হয়। এবং এটার দোনো পাশে ইনভেন্টেড বাই বাচু সুইডেন, এবং এই পাশে মেড ইন সুইডেন লেখা আছে। সুইডেনের অনেক পুরনো কোম্পানি এটা। 24 ইঞ্চি এটা আপনারা দেখতে পারেন। আর এটা হচ্ছে জাপানের হিট কোম্পানির একটা পাইপ রেঞ্জ, 600 mm বা 24 ইঞ্চি সাইজের। এটা একটা জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, 600 mm। হিটও জাপানি কোম্পানি। জাপানিজ আসলে শত কোম্পানি আছে, এই জায়গায় জাপান লেখা। এবং টোহোকুকি ড্রপ ফোর্সড, অ্যালয় স্টিল দিয়ে বানানো। এটা অ্যালয় স্টিল কি, এটা একটু ইন্টারনেটে আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। দাঁতগুলো দেখেন, জিনিসটা বেশ ভালোই ব্যবহার হয়েছে। হ্যাঁ, এই দোনো দিকের কিন্তু দাঁত কোনো চ্যাপটা বাঁকা ভাঙা এরকম নাই, কিন্তু একটু পুরনো আর কি, জং টং এর মতো দেখা যাচ্ছে। আপনারা চাইলে রং করে নিতে পারবেন এই পাইপ রেঞ্জটা। খুবই স্পেশাল একটা জাপানিজ গ্যাস কাটার আপনাদেরকে দেখাই। জাপানিজ গ্যাস কাটার জাহাজেও খুব রেয়ার। চাইনিজ এক এক জাহাজে 20টা 30টা করে থাকে, বাট আমরা সেগুলো নেই না। এখানে ওসাকা জাপান লেখা আছে এবং ব্র্যান্ডের নাম হচ্ছে ইয়ামাটু সাঙ্গু কোম্পানি লিমিটেড। A to Z পুরাটাই পিতল, এবং এটার সাথে একটা তামার নজল লাগানো আছে। নজলগুলো চেঞ্জ করা যায়। জাপানিজ এই গ্যাস টর্চটা আপনারা দেখতে পারেন। এখানে কিছু কোরিয়ান অ্যাডিসিভ আমাদের কাছে আছে, ওকং কোম্পানির। অ্যাডিসিভগুলো সাংঘাতিক ভালো মানের অ্যাডিসিভ, মানে টিউব অ্যাডিসিভ আর কি। দেখুন এটাতে 140 ml এর মতো অ্যাডিসিভ থাকে। এটা একটা মাল্টিপারপাস অ্যাডিসিভ। এটা ওই যে সলিউশন গাম বলেন যে আপনারা, টিউব চাকা টাকা রিপেয়ার করে।
বা জুতার সোল টোল জোড়া দেয়, চামড়া জোড়া দেয়, রেক্সিন জোড়া দেয়। এইটার অনেক রকমের ইউজ আছে, এক্সপায়ারি ডেট আছে এবং খুব ভালো কন্ডিশনে আছে এই কোরিয়ান অ্যাডিসিভগুলো। টুকটাক অনেক কাজে আপনারা ইউজ করতে পারবেন, এটা দেখতে পারেন। এটাও একটা অ্যাডিসিভ, তবে এটা জাপানিজ 3 বন্ড কোম্পানির। দুইটাও মানে অনেকটা সিমিলার প্রোডাক্ট। এটা জাপানিজ বলে কোরিয়ানটার চেয়ে একেবারে 100 গুণ বেশি ভালো এরকম কোনো ব্যাপার না। এইটা জাপানিজ, এইটা কোরিয়ান, দুইটার মধ্যে কোয়ালিটির তফাৎ সর্বোচ্চ 19 আর 20, এর চেয়ে বেশি না। কোরিয়ানরা অনেক ভালো প্রোডাক্ট বানায়। অনেকেই মনে করেন জাপানিজ আর কোরিয়ান প্রোডাক্টের কোয়ালিটির মধ্যে আকাশ পাতাল তফাৎ, ব্যাপারটা একেবারেই এরকম নয়। খুবই ইন্টারেস্টিং একটা লেভেল আপনাদেরকে দেখাবো। এটা মানে 3 ভাবে লেভেল দেখা যায়। যেমন এটা হচ্ছে এই তলার সাইড, এটা হচ্ছে এই সাইড, এবং এটা হচ্ছে যদি আপনারা একটু বাঁকা টাকা করে লেভেল দেখতে চান তাহলে দেখতে পারবেন। এটা একটা কোরিয়ান প্রোডাক্ট, ব্র্যান্ডের নাম হচ্ছে কম্বি। এই যে এখানে নিচে মেড ইন কোরিয়া লেখা আছে, এবং এই জিনিসটা কিন্তু অ্যালুমিনিয়াম বিল্ট, এটা প্লাস্টিকের না। এইটুকু প্লাস্টিকের মাঝখানের, আর এই যে সাইডের যেই বডিটা আছে, হ্যাঁ পুরো বডিটাই কিন্তু অ্যালুমিনিয়ামের। এবং আমি একটু আগেও যেমনটা বললাম যে কোরিয়ান জিনিস অলমোস্ট জাপানিজ জিনিসের মতো কোয়ালিটিফুল হয়। অনেকে একটা কমপ্লেইন করে আমি নাকি আমার প্রোডাক্টের বেশি তারিফ করি। শোনেন, আমি যখন টেন্ডারে মাল কিনি, আমরা তো টেন্ডারে কিনতে হয়, মানে মুখে বলে কোনো মাল কেনার সুযোগ নাই। মোবাইল জমা দিয়ে গোপনে রেট দিয়ে 10 জন 20 জনের মুখ থেকে মাল ছিনে আনতে হয়। সুতরাং এটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার। আর মাল কেনার সময় আমি মনে মনে ভাবি যে এই মাল যে আমি কিনতেছি, এটা কিনে আমি ভিডিওতে তারিফ করতে পারবো কিনা। খুব যদি মনে হয় যে হ্যাঁ তারিফ করতে পারবো, তাইলে আমি কিনি, আর না হলে আমি কিনি না। চায়না ফায়না বহুত মাল জাহাজে পাওয়া যায়, কিন্তু আমরা অনেক বেছে বেছে মাল কিনি। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের মধ্যে মনে একটা ধারণা হয়ে গেছে যে জাহাজের মাল মানেই সব ইউএসএ, স্পেন, কোরিয়ান, জাপান, জার্মানি। এটা ভুল ধারণা। আপনারা আরও 10-20টা মানুষের ভিডিও দেখলে তবে আপনাদের এই ভুল ধারণা ভাঙবে। আমি নিজে শুধুমাত্র ভালো ভালো দেশের মাল বেছে বেছে কিনি, এই জন্য আমার ভিডিও দেখে আপনাদের এরকম মনে হতে পারে। কোরিয়ান খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডোর ক্লোজার, এগুলো আমি আগে অনেক বিক্রি করছি। পিছনে হচ্ছে ওই ভিতরে মেড ইন কোরিয়া লেখা আছে, একেবারে স্পেয়ার ডোর ক্লোজার, এবং অনেক ভালো মানের। এটা মেড ইন জাপান লেখাওয়ালা ডোর ক্লোজারের সাথে আপনারা কম্পেয়ার করতে পারেন। এখানে কমপ্লিট স্ক্রু আছে এবং হচ্ছে হ্যান্ডেল ট্যান্ডেল থাকা দরকার, সবই আছে, ইউজার ম্যানুয়াল আছে। 800 সিরিজ এরকম 2টা ডোর ক্লোজার আমাদের কাছে আছে, কারো লাগলে আপনারা নিতে পারবেন। আর ওই যে ভিডিওর প্রথমে আপনাদেরকে 350 mm এর একটা বোজ কোম্পানির কাট অফ মেশিন দেখাইছিলাম। এই ডিস্ক আর সেই মেশিন একই জাহাজের মাল। ওই মেশিন এরকম একটা ডিস্ক লাগানো আছে, আপনারা ভিডিওর প্রথমে খেয়াল করলে দেখবেন। এগুলো 14 ইঞ্চি ডিস্ক আসলে ওই মেশিনে লাগাইতে পারবেন। এখানে জাপানিজ ভাষায় কিছু একটা লেখা আছে, গোল্ড। খুবই উন্নত মানের এই ডিস্কগুলো, কাটিং ডিস্কগুলো। আমি আসলে মেড লেখাটা খুঁজতেছি বাট পাচ্ছি না। ডিস্কের হচ্ছে থিকনেস হচ্ছে 2.8 mm, অলমোস্ট 3 mm এর মতো। 5টা করে একসাথে প্যাকেট করা থাকে। এগুলো বাজারে চাইনিজ অ্যাভেলেবল পাওয়া যায়, বাট এই কোয়ালিটির ডিস্ক আপনারা পাবেন না, এবং চাইনিজ দামের চেয়ে আরও কমে পাবেন, তবে এটা খুব ভালো কোয়ালিটির ডিস্ক। এইটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস। এটা হচ্ছে একটা জিঙ্ক কোট, অর্থাৎ এটা আপনারা যে কোনো লোহার উপরে স্প্রে করলে সেই লোহাটা গ্যালভানাইজড হয়ে যাবে, অর্থাৎ সেই লোহাতে আর কখনো জং আসবে না। এই জন্য এটাকে ইন্টারেস্টিং জিনিস বললাম, ইনস্ট্যান্ট কোল্ড গ্যালভানাইজড। অর্থাৎ বুঝছেনই আপনারা নিশ্চয়ই, এটা খুবই কাজের জিনিস। ধরেন এই জিনিসটা, এটা যদি আমি 6 মাস ফেলে রাখি, এটাতে জং চলে আসবে, কিন্তু এটা খুব ভালো করে মুছে যদি পুরোটাতে আমি স্প্রে করে দেই, তাহলে জিঙ্কের একটা লেয়ার এটার উপর চলে আসবে, এবং পরবর্তী 100 বছর এটাতে জং আসবে না। সুতরাং এই জন্য আমি এটাকে খুব কাজের জিনিস বলতেছি। পুরো আগাগোড়া সব জায়গায় কোরিয়ান ভাষা লেখা, এই জন্য পুরোটা আসলে পড়া যাচ্ছে না। হয়তো বা কোথাও মেড ইন কোরিয়া লেখা থাকতে পারে। এটাতে 450 ml এর মতো থাকে, বাট মানে আজকের ভিডিওর ম্যাক্সিমাম জিনিস আসলে ওই এক জাহাজেরই এবং কোরিয়ান জাহাজের। সুতরাং এগুলো খুব ভালো জিনিস, আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন। এটা হচ্ছে লুব্রিক্যান্টস অ্যান্ড প্রোটেক্ট মেটাল সারফেস, লকটাইট হচ্ছে এটার নাম, বা লকটাইট মনে হয় এটার কোম্পানির নাম।
এইটাতে আবার মেড ইন কোরিয়া লেখা আছে, এখানে মেড ইন কোরিয়া। এটা হচ্ছে যে কোনো মেটালের উপর যদি আপনারা স্প্রে করেন তাহলে হচ্ছে মেটালটা লুব্রিক্যান্ট থাকবে এবং জং থেকে মেটালকে প্রোটেক্ট করবে বা সুরক্ষা দিবে আর কি। এইটাও অনেকটা জিঙ্ক কোটের মতো না হলেও ধরেন আপনারা এটাতে নর্মালি স্প্রে করে রাখলে 6 মাস আর এটাতে জং আসবে না বা 1 বছর জং আসবে না। এটা এভাবে কাজ করে, মেটালকে প্রোটেক্ট করে। এই জিনিসটা সোজা করা যায়, সোজা করে আপনাদের এখান থেকে একটু মেরে দেয় আমারটাতে, আমার জং চলে আসবে আবার। এই আমরা এরকম ফ্রি ব্যবহার করি, ব্যবহার করে আমাদের লাভ হয় না, কিন্তু এটা তো আরেকজন নিয়ে গেলে ওর লাভ হবে। আসলে মেরে দিলাম, ঠিক আছে। এরকম আমাদের কাছে মনে হয় বেশ কয়েক পিস আছে। জিঙ্ক কোট আছে হচ্ছে মাত্র 2 পিস স্পেয়ার। আর এটা হচ্ছে স্প্রে রং, কালার স্প্রে এখানে স্পষ্ট লেখা আছে। 3টা আছে, এই 3টা একসাথে দিয়ে দিব। 2টা হচ্ছে গ্রে, আরেকটা হচ্ছে এই কালার। এই কালারের নাম আমি জানি না, এটা মনে হয় কিছুটা সবুজের মতো লাগতেছে। আর কালারের নাম ইংলিশেও লেখা নাই, কিভাবে বলবো, এটা কোরিয়ান ভাষায় লেখা। এখানে মেড ইন কোরিয়াও লেখা আছে। এই 3টা একজনে নিতে পারবেন। আর এটা হচ্ছে জি র্যাপিড স্প্রে লেখা আছে এখানে, ফর মেশিন অ্যাসেম্বলি। মেশিন অ্যাসেম্বল করার সময় স্প্রেটা প্রয়োজন হয়, এইটুকু বুঝলাম। আর এখানে লেখা আছে ইজ ডিজাইন টু বি এ রানিং ইন লুব্রিক্যান্টস, ডাজ নট রিকোয়ার বার্নিশিং, ইত্যাদি ইত্যাদি। আপনারা পড়ে নেবেন এখানে কি কি লেখা আছে, কশন লেখা আছে। যদি আপনাদের কাজে লাগে তাহলে এই জি র্যাপিড স্প্রেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এটা হচ্ছে একটা ক্লিয়ার ইনসুলেটিং ভার্নিশ, যেটা কিনা মোটরের কয়েল টয়েল বাঁধার পরে ইউজ করে। হ্যাঁ, মোটরের কয়েল বাঁধার পরে যে ব্রাশ দিয়ে স্প্রেটা করে, এইটার উন্নত ভার্সন বলতে পারেন। শুধু স্প্রে করে দিলে মোটরের ইনসুলেশন হয়ে যায়। শেষ। এটা কি? আচ্ছা, এইটাও একটা জিঙ্ক কোট, তবে এটাতে অর্ধেকের মতো আছে, হালকা হালকা লাগতেছে। এটাই আবার 3M কোম্পানির। 3M অনেক ভালো কোম্পানি। এটা তো মেড ইন কোরিয়া লেখা আছে। 3M খুব সম্ভবত এর কোম্পানি, US এর কোম্পানি, বাট এটা কোরিয়াতে ম্যানুফ্যাকচারিং হয়েছে আর কি। তো এই ছিল আজকের ভিডিওতে। আমি আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো যদি লেগেই থাকে একটা লাইক প্লিজ দিয়ে দিবেন। আর একটা বিষয়, একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই, আমরা কিন্তু অলওয়েজ ইউটিউবের অন্তত 1 ঘন্টা আগে ফেসবুকে ভিডিও আপলোড করি। এটা এর আগে অনেকবার বলেছি, অনেকে জানে না। তো যারা হচ্ছে ভিডিও একটু আগে দেখে ফেলতে চান, তারা ফেসবুকে ঢুকে ইনসাইড ভাইরিয়ারে লিখলে আমাদের পেজটা পেয়ে যাবেন। পেজে একটা লাইক দিয়ে রাখবেন, তাহলে ভিডিওর নোটিফিকেশন আপনার সাথে সাথে পেয়ে যাবেন। আর ইউটিউবে দেখে থাকলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের মালামালের ভিডিও রেগুলার পাওয়ার জন্য। আমরা অলমোস্ট শুক্রবার ছাড়া এভরিডে একটা করে ভিডিও এখন দেই। জাহাজের এই ধরনের ইন্টারেস্টিং মালামাল যারা কিনতে চান বা না কিনলেও শুধু দেখতে চান, তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো পুরো ভিডিওটি কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।